ওয়েস্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে সাথে করে নিয়ে অয়েলি ও ঝটপট ইফতার আয়োজনের পক্ষ থেকে আমি তাজিন আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো অবশ্যই। আজও আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় দাদা, প্রিয় শেফ শুভব্রত মৈত্র। এবং দাদা আজ শুরুতেই রেখেছেন বেশ জম্পেশ আয়োজনের একটি রেসিপি শুধুমাত্র আপনার জন্য। চলুন দাদার মুখ থেকে শুনি সেই রেসিপিটি কি। দাদা, রেসিপিটি কি? তার আগে বলুন আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং খুব এক্সাইটেড। আমরা একটা ভালো রান্না একটা করব আজকে। অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। হ্যাঁ, আজকে রেসিপিটা হচ্ছে কষা মাংস। কষা মাংস। ওকে, তো ওটা আমরা কিভাবে বানাচ্ছি দেখা যাক। জিঞ্জার গার্লিক পেস্ট, হোল গরম মশলা, মিন্ট লিফ, ঘি, ক্যাশিউ নাট, গ্রিন চিলি, টার্মারিক, কোরিয়েন্ডার পাউডার, চিলি পাউডার, गरम मसाला पाउडर, सॉल्ट, मटन, अनियन चॉप, वाटर, ऑयल। ओके, আগে মশলাটাকে হালকা করে সটে করে মিক্সিতে আমরা পিউরে করে নেব। আচ্ছা, প্রথমে এই তেল নিয়ে নিন একটুখানি, মানে মশলাটা যতটা সটে করার জন্য যেটুকুনি লাগবে সেই তেলটা নিতে হবে, কারণ আমাদের আবার মাটনটা সটে করার জন্য একটু তেল দিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমরা প্রথমে এই হোল গরম মশলা, এই তেজপাতা এগুলো দিয়ে দেবো। তেজপাতা, সিনামন আর গ্রিন কার্ডামম, আচ্ছা, এগুলো সব দিয়ে দিলাম। আমরা চাই না যে এগুলো মুখে আসুক, তো জন্য আমরা মানে এখন দিচ্ছি এবং তারপর পিউরে করে নেবো সবগুলো শুদ্ধ। তারপরে আমরা একটু হালকা যখন মানে তেজপাতাগুলো আর গরম মশলাগুলো একটু তেলে গরম হবে, তখন আমরা দেবো হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এর মধ্যে আমরা জিঞ্জার গার্লিক পেস্টটা সব অ্যাড করে দিলাম। অনিয়ন অ্যাড করে দিলাম পুরোটা। এই লঙ্কা যেগুলো আছে সেগুলোকে জাস্ট আপনি ভেঙে দিয়ে দিন, কারণ যেহেতু আমরা পেস্ট করবো তো কোনো অসুবিধা নেই, চপ করার কোনো দরকার নেই। হালকা একটু সটে করে নিই, তারপরে আমরা পেস্ট করে নেব। পরে আমরা মাংসটা রান্না করার সময় আবার কিন্তু পেস্ট করব, মানে ভালো করে কুক করবো। আচ্ছা, ক্যাশিউ নাট দিয়ে দিলাম, ক্যাশিউ নাট দেওয়া হয়ে গেল। তারপরে আপনি এর মধ্যেই দিয়ে দিন চিলি পাউডার। ও সব কিছুই দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, চিলি পাউডারের সঙ্গে টার্মারিক পাউডার, কোরিয়েন্ডার পাউডার, গরম মশলা পাউডার। এই পরে যদি আবার লাগে আমরা একটু পরে দিতে পারি, কিন্তু আমরা এখন যখন পেস্টটা করবো তখন ভালোভাবে মিক্স হওয়ার জন্য সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। একটা মিক্সি নিয়ে নিতে হবে আমাদের। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কতখানি ইম্পর্টেন্ট এই মানে পিউরেটা না করেও বানানো যায়। তো আমরা এটা কেন পিউরে করি, কারণ আমরা একদম একটা ফাইন একটা কনসিস্টেন্সি দিতে চাই। আচ্ছা, তাই জন্য আমরা পিউরেটা করছি। কিন্তু চামচে করে আমরা এগুলোকে বার করে নেব। প্রায় হয়ে গেছে, দেখা যাক। মিক্সচার ইজ রেডি। সি, হ্যাঁ, এটা ফাইন পিউরেটা হয়ে গেলে কি হয়, সুবিধা হয় রান্নাটার জন্য। এবারে আমরা আবার অন করে নেবো গ্যাসটাকে। একই কড়াইতে আমরা একটু তেল দিয়ে দেবো। ও এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাংসটা এবারে মাংসটাকে কুক করতে হবে। এবার যদি আমি আগেই এটা দিয়ে দিই তাহলে কি হবে, যতক্ষণে মাংসটা কুক হবে এটাও কিন্তু ব্রাউন থেকে কালো হয়ে যায়। মানে যেমন আমরা যে এখানে চিকেন ভুনা বা মাটন ভুনা বা যেগুলো দেয় এত কালো কেন, এটা একটাই রিজন হচ্ছে
মানে আমরা কুকড গ্রেভিটার সঙ্গে মাটন কুক করতে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার 45 মিনিট 1 ঘন্টা লাগে। তো আপনি যদি একটা বেচারা পেঁয়াজকে ওর সঙ্গে একসঙ্গে কুক করেন তাহলে তো তা কালো তার কি হয়ে অবস্থা যাবে। হবে। তো আপনাকে এটাকে আস্তে আস্তে হালকা এতে সটে করতে হবে। এর মধ্যে আপনি একটু সল্ট দেবেন, আর একটু চিলি পাউডার দিয়ে দিই আমরা, যাতে এর গায়ে লাগে আচ্ছা, জিনিসটা। তারপর কি একটুখানি হলুদ, যদি একটু বেঁচে থাকে জিঞ্জার গার্লিক পেস্ট দিন, না দিলে অসুবিধা নেই। একটুখানি ধনেপাতা, ধনে গুঁড়ো, একটুখানি গরম মশলা পাউডার, এগুলো দিয়ে আপনি স্লো ফায়ারে এটাকে একটুখানি ফার্স্ট সটে করুন, হালকা জল দিয়ে সেদ্ধ হতে রাখুন। কিছুক্ষণ সেদ্ধ হবার হ্যাঁ, জন্য। সেদ্ধ হওয়ার পরে আমরা ওটা বাকিটা অ্যাড করবো। এটাতে কিন্তু আরো বেশি ফ্লেভারফুল হয়। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আপনার যে গ্রেভিটা সেটা কিন্তু খুব হাই কনসেন্ট্রেটেড হয়ে গেছে এখন সব মশলা টশলা দিয়ে। এবার একটা যদি এই কাঁচা মাংসের মধ্যে আপনি দেন, কাঁচা মাংস থেকে জলটা টেনে নেবে গ্রেভিটা, মানে এতে জল কম। তো তখন কি হবে, এইটার মধ্যে মশলাটা ঢুকবে না। ও তো আপনাকে এটা স্লো ফায়ারে মশলা ঢোকাতে হবে, এরপরে গ্রেভি দিয়ে কুক করতে হবে। আচ্ছা, তো আমরা একটু স্লো ফায়ারে এটাকে কুক করে নিই। আর এই পুদিনাগুলোকে একটুখানি ছোট ছোট পিসে আমরা কেটে নেব। এটা চপ করে নিলাম, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দেবো আমি হ্যাঁ, দাদা? নেড়ে দিন। কালারটা হ্যাঁ, চেঞ্জ হচ্ছে হ্যাঁ, আস্তে। এবারে আবার আমরা ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। 15 মিনিট মতন রান্না করতে হবে আচ্ছা। এটা। প্রায় এই জলটা বেরিয়ে গেছে দেখুন হুম হুম। মাংসটার। এবার আমরা add এবার করে দিই গ্রেভিটা গ্রেভিটা। আচ্ছা, একটা ঘন গাঢ় সুন্দর কালারের একটা গ্রেভি দেখুন এর অনেক সঙ্গে অ্যাড হচ্ছে। হ্যাঁ। তো এটাই যদি আপনি অনেকক্ষণ ধরে রান্না করেন, এটা কিন্তু ব্রাউন হয়ে যাবে। এই কালারটাই আবার কিন্তু ব্রাউন হয়ে যাবে পুরো, আচ্ছা। সেটা আবার করা যাবে না। এই এখন কি আবার ঢাকা দিয়ে দিব? হ্যাঁ, এবার আমরা একটু ঢাকা দিয়ে এটাকে ফাইনাল কুকিং এর জন্য রেখে দেবো। মানে এই গ্রেভিটা এটার সঙ্গে এবারে কুক হবে, হতে হতে এবার একটা মিক্স হয়ে যাবে। অনেকক্ষণ ধরে এটা ভালো করে আমরা কষালাম, এবার দেখুন মানে প্রায় এটা গ্রেভিটা মানে এতগুলো গ্রেভি সব টেনে আসলো একেবারে। এবারে আমরা একটা প্লেটিং করার জন্য যদি একটু সল্ট লাগে আমরা একটু পরে সল্টও দিতে পারি। হুম হুম। অনেক সময় কি হয়, সল্ট একটু কম বেশি হয়, মানে শুরুতে কম দেওয়াই ভালো। হ্যাঁ, পরে দিয়ে দিলে অসুবিধা নেই। এবার আমাদের সেই স্পেশাল ফ্লেভারটা দিতে হবে, সেটার নাম হচ্ছে ঘি, আচ্ছা, যেটা ছাড়াই আমরা বানাচ্ছি, ওপরে কোনো তেল নেই দেখুন। হ্যাঁ হ্যাঁ। তো জাস্ট এবার এই ফ্লেভারটা কিন্তু পুরো বদলে যাচ্ছে। এতটা মাংসের জন্য শুধু এই 2 ছোট চামচ একটা ঘি দিলাম আমরা, দিয়ে এবার আপনি একটুখানি ভালো করে নেড়ে নিন। এবার ঘিয়ের ফ্লেভারটা একদম ফ্রেশ থাকবে। সুন্দর পাওয়া যাচ্ছে তো ফ্লেভারটা। আপনি বানালেন হচ্ছে সানফ্লাওয়ার তেল অয়েল দিয়ে। অনেক গেস্ট আছে আমাদেরকে বলেন না, আমরা পুরো ঘি দিয়ে বানানো চাই, ঠিক আছে, উই ডোন্ট মাইন্ড। ওরে বাবা, ওটা তো অনেক বেশি হয়ে যায়, পুরো ঘি। এবার আমরা এটাকে বার করে নিয়ে আসবো। মিন্ট লিফটা আমরা দিয়ে দিলাম। মিন্ট লিফটা দেওয়ার পরে আমরা একটু সাইডে যদি কিছু পড়ে থাকে পরিষ্কার করে নিই। ডান, আপনার কষা মাংস ইজ রেডি। থ্যাংক ইউ দাদা কষা মাংসের জন্য। দর্শক দেখলেন কি চমৎকারভাবে তৈরি করে ফেললেন দাদা এই চমৎকার কষা মাংসটি। চলুন নিজে খাবো, প্রিয়জনকে রেঁধে খাওয়াবো, সেই জন্য ঝটপট সবাই মিলে আরও একবার দেখে আসি দাদা কী দিয়ে কীভাবে তৈরি করলেন এই চমৎকার কষা মাংসটি। জিঞ্জার গার্লিক পেস্ট, হোল গরম মশলা, মিন্ট লিফ, ঘি, ক্যাশিউনাট, গ্রিন চিলি, টার্মারিক, কোরিয়েন্ডার পাউডার, চিলি পাউডার, গরম মশলা পাউডার, সল্ট, মটন, অনিয়ন চপ, ওয়াটার, অয়েল। চলুন সবাই মিলে অয়েলি ও ঝটপট ইফতার আয়োজনের একটা ঝটপট ব্রেক নিয়ে নিই।